ফুটন্ত গরম জলে সয়াবিন দিয়ে দিন, দেখুন কি ঘটে। অনেক ভালো একটা রেসিপি তৈরি করা যায় এই পদ্ধতিতে। সয়াবিনগুলো সিদ্ধ করে তুলে নিলাম আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে কিছু সময় ভেজে তুলে নিলাম। সেই একই তেলে সয়াবিনগুলো ভেজে নিতে হবে। অবশ্যই সয়াবিন রান্না করার সময় এই টেকনিকটা অবলম্বন না করলে সয়াবিনের তরকারি কখনোই স্বাদ হবে না। এবার সয়াবিন তুলে নেওয়ার পরে আবার তেল গরম করে গরম মশলা ফোড়ন দিয়ে আদা বাটা, জিরা বাটা, বাদাম বাটা এবং টমেটোর পিউরি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিতে হবে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব পরিমাণ মতন দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে না আসে। মশলাগুলো ভালোভাবে কষানোর পরে সেই ভেজে রাখা আলু এবং সয়াবিন দিয়ে আরো কিছু সময় কষিয়ে তারপরে ঝোলের জলটা দিয়ে দিতে হবে। জলটা কিছু সময় ফোটানোর পরে আলু সিদ্ধ হয়ে গেলে উপর থেকে ঘি এবং গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।